অসম মালা প্রকল্পে অনিয়মের অভিযোগ, 5 গ্রামে নালা নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শ্রীভূমি থেকে বদরপুর হয়ে 5 গ্রাম পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তায় চলছে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে ক্ষোভ ঘনাচ্ছে স্থানীয়দের মনে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমি এখন উপস্থিত রয়েছি 5 গ্রাম অঞ্চলের 37 নম্বর সড়কের উপর। এই স্থান হয়ে আসাম মেলার প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমি প্রথমেই তারা পাশে থাকা যেটা নালা নির্মাণ করা হচ্ছে, যেটা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। আমি দেখানোর চেষ্টা করব এখানে এইগুলি নির্মাণের জন্য যেগুলো সামগ্রী ব্যবহার করা হয়েছে, যে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কোনো ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং ছাড়া এগুলি কাজ হচ্ছে। স্থানীয়রা এই কাজ শুরু হওয়ার পরেই শুরু থেকেই অভিযোগ উঠিয়েছেন যে রাস্তার কাজ ভালো হচ্ছে না, যেহেতু প্রথম নালা দিয়েই শুরু হয়েছে আসাম মালার এই প্রকল্পের কাজ। আমার সঙ্গে স্থানীয় যুবকরা রয়েছেন, তাদের কাছে জানতে চাইব যে কী অভিযোগ রয়েছে আপনাদের। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ড্রেনের কাজ হচ্ছে, এত বাজে কাজ হচ্ছে। ওরা কালকে ঢালাই দিয়েছে, আজকেই ফাটল ধরেছে। তো এত বাজে কাজ হচ্ছে। আমাদের যারা বরাকের প্রতিনিধিরা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে এইটা অতি সত্বর এসে কাজটা দেখার জন্য। এবং শুধু আমি ড্রেনের কথা বলবো না, আপনি রাস্তার কথা যদি দেখেন, ওই দিক দিকে যদি ক্যামেরা ঘুরান তাহলে দেখতে পাবেন এত ধুলোর যন্ত্রণা, বৃষ্টি দিলে কাদা, খুব বাজেভাবে অবস্থা করেছে। আমরা 5 গ্রামবাসীর আমাদের একটা কথাই যে আপনারা জানেন এটা বৃষ্টির সিজনে কেন এখন কাজ কেন ধরালেন? শুকনা সিজনে ধরানো উচিত ছিল। ধন্যবাদ। দেখা গেছে যে এই ভারতমালা প্রকল্পের অধীনে যেগুলি নির্মাণ কাজ শুরু হয়েছে বা যেগুলো সামগ্রী ব্যবহার করা হচ্ছে, দেখা যাচ্ছে সেই নির্মাণ কাজের একদিন পরই, ঢালাই দেওয়ার একদিন পরই সেই ভাঙতে শুরু করেছে। ভালোভাবে কোনো দিকে 5 ইঞ্চি থিকনেস রয়েছে, কোনো দিকে 3 ইঞ্চি থিকনেস রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ কোনোভাবেই কাজটি ভালো হচ্ছে না। আমার সঙ্গে আরেকজন স্থানীয় আছেন, তাদের কাছে জানতে চাইবো যে আপনাদের চোখের সামনে কাজটা হচ্ছে। হ্যাঁ দাদা, আমরা কতদিন আমরা যে কোম্পানি আছে, কোম্পানির সুপারভাইজার আছে বা যারা এখানে কর্তৃপক্ষ আছে, তারা আমরা কইলাম যে এইগুলো কাজটা তোমরা বহুত নিম্ন স্তরে আছে, তোমরা কাজটা ভালো করে করো। করার পরে তারা যে রোডের যে গ্যাপটা আছে, এইগুলো 200 বা 250 mm তারা গ্যাপিংটা দেয়, রোডটা দেয়। এর প্লাস কী হয়েছে, তারা যে সময় ডালাই দেয় আপনি দেখতে পারেন এখানে খালি ফাটাটা ধরে। ফাটা দেওয়ার পরে কী হয়েছে, আমরা এখানে যে তারা রাস্তাটা উঁচা করার পরে কী হইব, আমরা জলটা যেহেতু না ব্লক হয়ে থাকবো। প্লাস যে রাস্তাগুলো কাজ আছে আপনি দেখতে পারেন, আমরা এখানে থাকতে পারি না। আমরা এইরকম ধুলা আর এইরকম যন্ত্রণা, বৃষ্টি দিলে আমরা হাঁটতে পারি না, ধুলা দিলে আমরা শ্বাস নেওয়া খুবই কষ্ট। আস্তা ঘর বাড়ি আমরা সব ভরে গেছে ধুলায়। 1 নম্বর। 2 নম্বর, এখানে আপনি দেখতে পাবেন কালকেই ঢালাই হয়েছে, এখানে ফাটি গেছে পুরো। হ্যাঁ, আমরা যখন সুপারভাইজার পিএমওরা ডাকা হয়েছে তাই এখানে আইনি না জায়গার মধ্যে, কন্ট্রাক্টরের তো খবরই নেই। হ্যাঁ, তো আমরা এটার লাগে আমরা কই এই কাজটা যদি তারা ঠান্ডার সিজনে করতো বা শুকনো সিজনে করতো খুব ভালো হইলো না। প্লাস আমরা একটা যে প্রবলেমগুলো আছে, এইগুলো প্রবলেম শোনার গেলে কেউ নাই, না কেউ ডিসি আয়, না কোনো এসপি, না কোনো কিছু করলেই আমরা উপরে খালি বিপদ। পাবলিকে যাইতো কোন জায়গা, এটা লইয়া আমি প্রশাসনের কইয়াকে আমরা একটু কিছু কাজটা ভালো করে করো, যাতে আমরা সুবিধা পাই। প্লাস আমরা হাঁটার লাগে একটা ভালো করে একটা রাস্তাটা বানাইয়া দেওয়া হোক, যেটা আমরা ফিউচারে ইউজ করতে পারি। এটা বারে কাজটা বন্ধ করা হোক। নিশ্চিতভাবে বলতেই গেলে এই 5 গ্রাম অঞ্চলটা একটা সিঙ্কিং জোন। প্রতি বছর পাশে বরাক নদী রয়েছে এবং বরাক নদীর ভাঙনের জন্য প্রবল এই ক্ষতিগ্রস্ত হয়েছে 5 গ্রাম এলাকা। তাছাড়া যেগুলি রাস্তাঘাট আছে, এখানে প্রবল রাস্তাঘাটের বিপুল খারাপ অবস্থা, যেখানে এখানে পুকুর সম গর্ত রয়েছে। তার মধ্যে আসাম মালার যে কাজটা শুরু হয়েছে, সেই কাজের শুরুতেই যদি আর কি অনিয়মের অভিযোগ আছে চলে আসে, তাহলে আর কি ভবিষ্যতে কী রূপ নেবে সেটাই ভগবানই ভরসা। আমি দেখালাম 5 গ্রামের আসাম মালা প্রকল্পের অনিয়মের অভিযোগ হাইলাকান্দি থেকে। আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।